আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। সারা দেশ যেন এখন শোকাহত, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ভারতের মতো নির্বাচন চায় বিএনপি, বলেছেন ফখরুল। এরপর জানিয়ে দেব একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার। এদিকে এনআইডি নিয়ে হয়রানি বন্ধের নির্দেশ সিইসির। আরও জানিয়ে দেব ক্যাম্পে ৩ রোহিঙ্গাকে গুলি করে ও কুপিয়ে হত্যা। সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনে পরাজিত হয়ে সন্ত্রাসী হারিস বাহিনীর তাণ্ডব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ভারতের মতো নির্বাচন চায় বিএনপি, বলেছেন ফখরুল। ভারতে যেভাবে নির্বাচন হয়েছে বাংলাদেশেও বিএনপি সেরকম নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। ভারতের নতুন সরকার এই প্রত্যাশাকে মর্যাদা দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সোমবার 10 জুন ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, বর্তমান সরকার নতজানু, তাই ভারতের বিরুদ্ধে কোনো কথা বলে না। দেশকে নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাট চালাচ্ছে আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ স্বাধীনতার সংগ্রাম করেছিল তারা এখন আর নেই। এখন আওয়ামী লীগ আজিজ আর বেনজিরের। রাজনৈতিক অর্থনৈতিক ছাড়াও বাংলাদেশ ভৌগোলিকভাবেও চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নিজেদের পায়ে দাঁড়ানোর সক্ষমতা নেই বলেই সীমান্তে হত্যা ও পানি সমস্যার সমাধান করতে পারছে না সরকার। পানি আমাদের স্বীকৃত অধিকার, কিন্তু বন্ধু দেশ ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে আমাদের। তিস্তার পানি বন্টন চুক্তির কথা বললেও হয়নি নতুন কথা। একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার। সিলেটে পাহাড় ধসে মাটি চাপা পড়ে নিখোঁজ স্বামী স্ত্রী এবং তাদের 2 বছরের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল। সোমবার 10 জুন দুপুর 12:30টার দিকে মাটি চাপা পড়ার প্রায় 7.5 ঘন্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন চমেলিবাগ এলাকার 2 নং রোডের 89 নং বাড়ির মৃত রফিক উদ্দিনের ছেলে করিম উদ্দিন, তার স্ত্রী শামিমা আক্তার রেজি এবং তার 2 বছর বয়সী শিশু সন্তান তানি। সকাল 6:30টায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। তারা জানায়, এ ঘটনায় আহত অবস্থায় আরও 3 জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতরা হলেন মাহমুদ উদ্দিন, বাবুল উদ্দিন, আগাবাচ্চু উদ্দিন, শফিক উদ্দিন। ঘটনার পরপর ফায়ার সার্ভিস, স্থানীয়রা সহ সিসিকের কর্মীরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালালেও সন্ধান মেলেনি। পরে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী। এ বিষয়ে সিসিকের 35 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, ধসে পড়া বাড়িতে 2টি পরিবার থাকত। টিলা ধসে চাপা পড়া ঘরের নিচে 2 পরিবারের 6 জন আটকে পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস এবং আমরা এসে এক পরিবারের 3 জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। এছাড়া টিলা ধসে মাটি চাপা পড়ে যাওয়ায় একই পরিবারের বাকিদের সন্ধানে ঘটনাস্থলে কাজ শুরু করে সেনাবাহিনীর একটি দল। এক পর্যায়ে মাটি চাপা পড়া করিম সহ তার স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি খুবই মর্মান্তিক। ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরান থানার ওসি মোহাম্মদ হারুনার রশিদ চৌধুরী বলেন, বৃষ্টির কারণে পাহাড় ধসে একটি আধাপাকা ঘরের উপর পড়ে ওই ঘরের নিচে একই পরিবারের 3 জন চাপা পড়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এনআইডি নিয়ে হয়রানি বন্ধের নির্দেশ সিইসির। জাতীয় পরিচয়পত্র সেবা নিতে গিয়ে নাগরিকরা যেন কোনো হয়রানির শিকার না হন এবং তাদের সঙ্গে যেন দুর্ব্যবহার করা না হয় তা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সোমবার 10 জুন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এনআইডি সংশোধন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি। ইসির সচিবের সভাপতিত্বে
নেতৃত্বে অনুষ্ঠানটিতে ইটিআই পরিচালক সহ অন্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, জাতীয় পর্যায়ে এনআইডির গুরুত্ব এখন অপরিসীম। আমাদের ভোটার তালিকাও এই প্রক্রিয়ার মাধ্যমে ডিজিটালাইজ হয়ে গেছে। এনআইডি এখনো শতভাগ সেটেল ডাউন হয়েছে। এটা আমার কাছে মনে হয় না। অনেকে অভিযোগ করেন যে পরিবর্তন বা সংশোধন করতে হবে। সংশোধনের কিছু কিছু ক্ষেত্রে যারা আবেদনকারী তাদের কারণে ভুল হয়ে থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে তথ্যগুলো আমি যখন লিখেছি তখন সঠিকভাবে লিখছি না। কিছু সংকট আমাদের রয়েছে। তিনি বলেন, এনআইডি ব্যবস্থাপনা অনেক জটিল। আমি সেটা বুঝি না, তবে জনগণ এলে তাকে সেবা দিতে যেন দেরি না হয়। আমি সরকারি কর্মচারী, যেন হয়রানি না করি, দুর্ব্যবহার না করি, সেটা নিশ্চিত রাখতে হবে। ক্যাম্পে ৩ রোহিঙ্গাকে গুলি করে ও কুপিয়ে হত্যা। কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে ৩ রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন রোহিঙ্গা। সোমবার ভোরে উখিয়ার ক্যাম্প ৪ এক্সটেনশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে সংগঠিত এ নাশকতার চেষ্টা করেছে আরশা। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হয়ে সোমবার ভোরে ক্যাম্প ৪ এক্সটেনশনে হামলা চালায় আরশা সন্ত্রাসীরা। এতে তারা গুলি এবং কুপিয়ে ৩ রোহিঙ্গাকে হত্যা করে। এ সময় গুরুতর আহত হয় ৩ জন। নিহতরা হলেন ওই ক্যাম্পের এফ ব্লকের জাফর আহমেদের ছেলে মোহাম্মদ ইলিয়াস, মৃত আব্দুর রকিমের ছেলে মোহাম্মদ ইসাহাক ও ক্যাম্প ৩-এর ই ব্লকের মোহাম্মদ ইসমাইলের ছেলে ফিরোজ খান। নির্বাচনে পরাজিত হয়ে সন্ত্রাসী হারিস বাহিনীর তাণ্ডব। বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে চেয়ারম্যান প্রার্থী হারিসুর রহমানের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীর লোকজন সশস্ত্র অবস্থায় হামলা চালিয়ে বিজয়ী চেয়ারম্যানের কর্মী সমর্থকদের ১২টি বসতঘর ভাঙচুর করেছে। এ সময় নারীদের শ্লীলতাহানি সহ আমিনুল ইসলাম মিরাজ মল্লিক নামের এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম, প্রতিবন্ধী এক তরুণী সহ বাড়ির প্রায় ১০ জন নারী পুরুষকে পিটিয়ে আহত করা হয়েছে। হামলাকারীরা ১৫টি মোটরসাইকেল, ২টি মিনি ট্রাক, একটি ট্রলি ভাঙচুর করেছে। রবিবার ৯ জুন দিবাগত রাত ৯:৩০টার দিকে গৌরনদী পৌরসভার প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইখতিয়ার হোসেন হাওলাদারের দিয়াশুরস্ত গ্রামের বাড়িতে এ হামলা ও ভাঙচুর চালায়। একই রাতে হামলাকারীরা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোকন মল্লিকের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে। একই দিন সন্ধ্যায় আশোকাঠি মোল্লাবাড়ি নামক এলাকায় বসে বিজয়ী চেয়ারম্যান মনির হোসেন মিয়ার ভাইয়ের ছেলেকে সাবেক পৌর কাউন্সিলর গোলাম আহমদ মিয়া রাসেলকে মারধর করে আহত করেছে হারিস বাহিনীর প্রধান ক্যাডার দেলোয়ার হাওলাদার ও সজীব হোসেন জিয়া।